আমার ছেলেরে নিয়ে যাবে সাগর ভাই ডাকে তাই না ভাই? ভাই ভাই আমার ছেলেরে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ, এটা কোনো কথা ভাই? 18 সালে এক বছর জেলে ছিলাম, 8 মাস কারোর সাথে কোনো সাক্ষাৎ করতে দেয় না। এই যে শমশের কাকা, মাহবুব, এরা আমার নামে, বাইতুল, এরা সবাই আমার নামে লিখিত অভিযোগ করছে। আমি কেমনে মহল্লায় থাকি? আমি তো ভাই দিনে বিএনপি, রাইতে আওয়ামী লীগ করি নাই। রাইতে আওয়ামী লীগের নেতাগুলো কবে মদ খাই নাই। আমি দিনেও বিএনপি করছি, রাইতেও বিএনপি করছি। আর এখানকার কিছু একটা গ্রুপ আছে, দিনে বিএনপি করছে, রাইতে আওয়ামী লীগের নেতাগুলো কবে মদ খাইছে আর ঘুরছে। আমার নামে কোনো মামলা নাই, আমার নামে 100টা মামলা, আমার নামে কোনো মামলা নাই। ওদেরকে থানায় নিয়ে বলছে ই করে দিয়েছে যে এর নামে কোনো মামলা দিয়েন না। আমরা আজকে বন্ধ, কালকে পর্যন্ত, পরশুদিন পর্যন্ত আমগো নেতারা দোকানদারি করছে, তাদের পুলিশ খোঁজাও না, জিগাও না। আমার বাসায় ডেইলি পুলিশ গেছে, ডেইলি, প্রতিদিন, এমন কোনো দিন বাদ নাই যে আমার বাসায় পুলিশ যায় না। দিন নাই, রাত নাই, সময় নাই, গময় নাই, বউ বাচ্চা নিয়ে থাকতে পারি না। আমি আজকে দেশান্তর। আমি কি কারোর লগে কোনোদিন অন্যায় করছি? বিএনপি করার কারণে আজকে আমি বিএনপি করার কারণে আমি আজকে আমার এই অবস্থা। বিএনপি না করতাম ভালো হতো। আমার ইন্টারনেটের ব্যবসাটা লয়ে গেল এই রিগানোরা, ময়লার ব্যবসাটা এই যে বাইতুল মাতুলারা, মাহবুব টাবুল সবাই মিল্লা, মনির মিয়ারে দিয়ে আমার ময়লার ব্যবসাটা লয়ে গেল। আমার রিজিকে লাগতে দিছে ভাই। এখন যদি আপনি আমার এখন চুপ থাক, এটা কি চলবো ভাই? হ্যাঁ, এটা কি চলো ভাই? চুপ থাকবে না। আমার মারে আমি ঠিক মতো দেখতে পারি নাই ভাই। 6 মাস জেল খেটে বাইরে আমার 4 দিন ছাড়ি নাই। অবশ্যই আমার মূল কথা হচ্ছে, তারপরও দুঃখের কথা কিছু বলি, কিন্তু মহল্লা আমাদের সবাই মিল্লা জিল্লা থাকবো। বাপ চাচা যারা আছে, আমার বাবা নাই, আপনার আমার চাচা বাপ সবই সমান। যারা আছি আমরা সবাই, ছোট ভাই বড় ভাই সবাই মহল্লায় মিল্লা জিল্লা থাকবো, মহল্লা ঠিক রাখবো। এটা হলো আমার বড় কথা। এখন কেউ যদি কিছু বলে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি চাই মহল্লা সবাই আমরা মিল্লা জিল্লা একত্রে থাকবো, কারো শান্তিতে, কারোর সাথে কোনো যে যা করছে যার যার হিসাবে করবে। আল্লাহ একজন বসে আছে, সে হিসাব করবে। কিন্তু আমি চাই সবাই মহল্লায় মিল্লা জিল্লা থাকবো, একত্রে থাকবো, সবাই মিল্লা জিল্লা একত্রে থাকবো। মিল মোহাম্মদ মিয়া, আমি মারা গেলে আমার লাশ যদি আপনি কান্দে না নেন, কে নিবে? আমাদের যে হিসাব করছে ক্ষমা করার মালিক আল্লাহ। তারপরে ভাই উসিলা আমি হিসাব নিকাশটা এরকমই হবে ভাই। থাকবো মহল্লায় সবাই মিল্লা জিল্লা, এটা এটাই হলো বড় কথা। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই কথাটাই বলছি। আমাদের রাজনৈতিক অভিভাবক আশরাফ হোসেন চৌধুরী অপু ভাই আমাদের মাঝে চলে আসছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। অপু ভাই আছে, থাকবে আমাদের সাথে আজীবন। আমাদের অপু ভাই এই মগবাজারের কৃতি সন্তান। আমরা অপু ভাইয়ের সাথে আছি, যতদিন দেহে প্রাণ আছে আমরা অপু ভাইয়ের সাথে থাকবো, আজীবন থাকবো, সবাই মিলে থাকবো। আমরা অপু ভাইয়ের সাথে আছি এবং থাকবো। আমাদের অপু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার অপু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাই, আমাদের অভিভাবক, আমার অপু ভাই। অপু ভাই আমাদের অভিভাবক। আপনারা সবাই একটু দেখেন, আজকে ঢাকা শহর আমার এই অপু ভাই অনেক নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা। আজকে অপু ভাই আমাদের মাঝে চলে আসছে। প্রত্যেকটা মানুষের, আপনারা একটু দেখেন আমার ভাইকে জেল খাটতে আমার ভাই তার সর্বোচ্চ শেষ করে ফেলেছে। আমার অপু ভাইয়ের নামে 100-র উপর মামলা, অপু ভাইয়ের নামে 100-র উপর এই ভাইয়ের নামে মামলা। আমাদের অভিভাবক মগবাজার ইস্কাটন দিনী রোড, আমাদের অভিভাবক অপু ভাই। আজকে আমরা তার সাথে থাকবো, আজীবন আছি, আজীবন থাকবো ভাইয়ের সাথে। সবাই দোয়া করবেন। আমরা তো ওই জায়গায় ছিলাম, অপু ভাইয়ের সাথে আছি, আমরা মগবাজার থেকে বলছি, আমরা অপু ভাইয়ের সাথে আছি। আপনারা সবাই বাংলাদেশের পক্ষে, এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে, এই ফ্যাসিস্ট হাসিনাকে নিপাত করেন, এই হাসিনা রক্তশোষা হাসিনা। অপু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। অপু ভাই আমাদের মাঝে বেঁচে থাক, সারা জীবন আমাদের অভিভাবক হিসেবে বেঁচে থাক। ধন্যবাদ।